অক্ষয় তৃতীয়ায় দীঘায় যখন জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হচ্ছে, তখন শ্রীরামপুরের মাহেশ মেতে উঠল 629 বছরের প্রাচীন জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবে। শিরোপীড়া দূর করতে থোকা থোকা চন্দনের প্রলেপ দেওয়া হয় জগন্নাথ দেবের কপালে। বুধবার সকাল থেকে চন্দন যাত্রা উৎসব উপলক্ষে মন্দির চত্বর মুখরিত হয়ে ওঠে। ভোরে মঙ্গল আরতির পর শুরু হয় জগন্নাথ দেবের বিশেষ পুজো পাঠ। ভক্তরা মন্দিরে এসে চন্দন বাটেন। বেলা 11টায় শুরু হয় চন্দন যাত্রা উৎসব। মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, প্রচণ্ড গরমে মানুষের যেমন মাথা ধরে, তেমনি মানবরূপী ভগবানেরও মাথা ধরে। কথিত আছে, এমনই এক বৈশাখ মাসে রাজা ইন্দ্রদুম্নকে প্রভু জগন্নাথ দেব আদেশ করেন, তার শরীর খারাপ হয়েছে, মাথায় যন্ত্রণা হচ্ছে, যেন মাথায় চন্দনের প্রলেপ দেওয়া হয়। রাজা ইন্দ্রদুম্ন সেই আদেশ পালন করেন। সেই থেকেই নিরবচ্ছিন্নভাবে এই উৎসব পালিত হয়ে আসছে। চন্দন যাত্রা, আজকের দিনেই আমাদের চন্দন যাত্রা উৎসব উদযাপিত হয়। 629 বছরের মহাপ্রভুর মাথায় আমরা চন্দন লেপন করলাম, থোকা থোকা চন্দন লেপন করলাম সকাল 11টা, এবং জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মা সুভদ্রার মাথায় আমরা চন্দন লেপন করলাম। এই 21 দিন ব্যাপী আমাদের এই চন্দন যাত্রা উৎসব চলে। টানা 42 দিন ধরেই আমাদের এই চন্দন লেপন হবে মহাপ্রভুর মাথায়। কথিত আছে পৌরাণিক মতে যে রাজা ইন্দ্রদম্নকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এই বৈশাখ মাসে প্রখর রৌদ্র থেকে আমাদেরও যেমন জ্বালা যন্ত্রণা হয়, আমাদেরও যেমন মাথা ধরে, ঠিক সেরকমই জগন্নাথ দেবেরও মাথা ধরেছিল। তাই জগন্নাথ দেবের মাথায় যেন চন্দন লেপন করা হয়। তাই জন্য এই দিনই চন্দন যাত্রা উৎসব, এবং এই দিন আমরা মহাপ্রভুকে চন্দন লাগালাম। সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে এবং কিছুক্ষণ পরেই আমাদের মহাযজ্ঞ একটা আয়োজন করা হয়েছে। এই মূর্তি রাজ্যের অন্যতম প্রাচীন জগন্নাথ মূর্তি বলেও জানান তিনি। সকল মানবের কল্যাণের জন্য আমরা এই যজ্ঞ করছি এই চন্দন যাত্রা উৎসব উপলক্ষে। এবং এই যে মহাপ্রভুকে যে চন্দন লাগালাম, এই মহাপ্রভুই একমাত্র আমাদের মাহেশেই বিদ্যমান। কারণ মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে, সকল ব্যথা শেষ। আমাদের সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীনতম জগন্নাথ মহাপ্রভুর মূর্তি আমাদের একমাত্র মাহেশেই জল জল করছে বিদ্যমান। এই মূর্তি কিন্তু পাল্টানো হয় না। স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই মূর্তিতে স্পর্শ করে পুজো করেছেন। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা শারদা, ভক্তকবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এত অবতারের পদধূলি পড়েছে এই শ্রীপাঠ মাহেশে। 43 দিনের মাথায় অনুষ্ঠিত হবে মাহেশের মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্নান যাত্রা উৎসব। সেই উৎসবকে ঘিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। স্নান যাত্রার পর প্রভুর ধুম জ্বর আসে। লেপ কম্বল মুড়ি দিয়ে তিনি শুয়ে থাকেন। এরপর কবিরাজের পাচন খেয়ে জ্বর সারলে রথে চেপে মাসির বাড়ি যাত্রা করেন। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।